আজকে আমাদের হচ্ছে মরক্কোর বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচ এবং আমরা হচ্ছে 5 বারের চ্যাম্পিয়ন দল এবং একটা দল আছে ক্যাম্পাসে যারা এখন গুপ্ত, যাদেরকে এখন দেখা যাচ্ছে না, তারা আবার এখন জার্মানিকে বাপ বলে মানে নাকি এই দল। এরপরে এরা হচ্ছে 3 পিস, এদেরকে আমরা আজকে রাতে খুব খুব বাজেভাবে কাটাতে চাই। আর এবার আমরা আমাদের হেক্সা মিশন ফুলফিল করবো ইনশাল্লাহ। সেখানে আমরা আজকে আর্জেন্টিনা সমর্থকদের মানে পুরা মৃত্যু ঘোষণা করলাম, কারণ তারা এখন পর্যন্ত আমাদের নজরুল বিশ্ববিদ্যালয়ে একটি গ্রাফিতি পর্যন্ত করতে পারে নাই, ঠিক আছে। আর আমাদের ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচে প্রত্যেকটা আর্জেন্টিনা সমর্থককে আমরা দেখতে পাচ্ছি মরক্কো সাপোর্ট করছে, কারণ তাদের বাপ যেমন ছিল জার্মানি, এখন তাদের বাপ মরক্কো। ঠিক আছে, 2 দিন পরে আবার হাইতি হবে, আবার স্কটল্যান্ড হবে, ঠিক আছে। কিন্তু আমরা ব্রাজিল সমর্থকরা আমরা ছিলাম, আমাদের বাপদাদার সম্পত্তি ছিল এবং আমরা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। ভাই প্রথম যে বিশ্বকাপ নিয়েছিল এই বিশ্বকাপের ইতিহাস ছিল স্বৈরাচার। দ্বিতীয় বিশ্বকাপ নিল গড গিফটেড একটা হ্যান্ড ছিল ম্যারাডোনার, এই হ্যান্ড দিয়ে নিছে। তৃতীয় বিশ্বকাপ পেনাল্টি বাতায় বয়স্ক হয়েছে, কী করবো আর ভাই, পেনাল্টি বাতায় বিশ্বকাপ নিল, প্রত্যেকটা ম্যাচে একটা পেনাল্টি পাইছে। আবার এই বিশ্বকাপে শুরু হয়েছে পেনাল্টি নেওয়া ভাই, কি আর বলার ভাই। একটা লেগেসি আছে ভাই, 5 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভাই আমরা, একটা লেগেসি আছে না ভাই। তার সাথে কিসের কম্পেয়ার চলে ভাই? একটা কম্পেয়ার যদি চার বিশ্বকাপ 5 বিশ্বকাপ, এটা একটা কম্পেয়ার চলে, কিন্তু 3 বিশ্বকাপ আর কোথায় 5 বিশ্বকাপ, এটা কম্পেয়ার কীভাবে চলে ভাই? বুকের বাম পাশে তো ভারী 5টা স্টার সাথে নিয়ে যারা জার্সি পরে আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকের র্যালিতে যারা উপস্থিত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা। এটা আমাদের কোনো র্যালি ছিল না, এটা শুধুমাত্র আজকের ম্যাচের একটি সূচনা ছিল। আজকে ম্যাচ জয়ের পরে মরক্কো এবং মরক্কোর টিনাদেরকে এবং এই বিশ্বকাপ না, শুধু বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ চুর স্বীকৃত যে দল, যারা অবিরত নিজেদের পরিচয় পরিবর্তন করে, তারা ক্রমেই জার্মানি হয়ে যায়, ক্রমেই বসনিয়া হয়ে যায়, ক্রমেই মরক্কো হয়ে যায়। জার্মানিকে বাপ ডেকেছিল, তারপর পেনাল্টি কর্নারে একটা কাপ নিয়ে গেছিল। এখন আমরা ওই প্রেক্ষিতে তারা এবারও আশাবাদী, অলরেডি 2টা গ্রুপ পর্বের ম্যাচে তারা পেনাল্টি নিয়ে নিছে। কিন্তু তারা ভুলে গেছে যে ঐতিহ্য, বাপদাদার যে ঐতিহ্য, তারা যেটা নিয়ে ট্রোল করতে আসে। আরে ভাই, বাপদাদার হ্যাডাম থাকতে হয়, তোদের নাই। তোদের আছে চুরি, তোদের আছে বাটপারি। হ্যাঁ, তোদের পথে বাপদাদা চেঞ্জ হয়, ঐতিহ্য আসবে কই থেকে? হ্যাঁ, চোরের পরিচয় দিতে পারিস না। আমরা হতাশ, তারা নাকি গতবারের চ্যাম্পিয়ন। একটা কমিটি দিতে পারলো না, একটা ফ্ল্যাগ আনতে পারলো না, গ্রাফিতি বাদ দিলাম। তাদের ফ্যান ক্লাব অনেক বড়। এখন আমরা তাদের মৃত্যুর জন্য শুভকামনা জানিয়ে আমরা দ্রুত একটা মিলাদ মাহফিলের আয়োজন করব, তাদের আত্মার মাগফিরাত কামনা করে। আর সবাইকে মানসিকভাবে প্রিপারেশন নেওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছি। আমরা অলরেডি 5 কাপের ভারে পরে যাচ্ছি, 6 নাম্বার কাপ নিয়ে আমরা আসলে কি বলবো। আর তারা 3 কাপ নিছে, তাই নাকি এখন বাকিগুলা জুয়েলারি মেটা নাকি টিনের কাপ হয়ে গেছে। কার্লোসের মতো গতিশীল জাহাজ শটে গোল হয়ে যায়, জুলিও সিজারের মতো বাসপাকে, নেইমারের মতো স্কিল ডেভেলপ করেছে আমাদের প্রাণপ্রিয় বড় ভাই, যে ব্রাজিলকে ধারণ করে 5টি বিশ্বকাপের পরে 6টি যে স্টার লেখাতে যাচ্ছে, সেই আমলের সভাপতি আমাদের নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল ফ্যান ক্লাবের বর্তমান সভাপতি।